নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। দেখো আজকে আমি কি রান্না করছি আর কি না করছি। আজকে হবে আমার বাড়িতে ভোলা মাছ। ভোলা মাছ আর দু রকমের তিন রকমের আছে, জানোই তো সবাই। আর ভোলা মাছ আছে, আর ওই সঙ্গে যে মধুকুলকুলি মাছ বলে এখানে, সেটাই বলে, ওই মাছ আছে। মাছগুলো কেটে ধুয়ে বেছে আমি সুন্দর করে নিয়ে এসেছি, ভেজেও নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর এখানে আমি একটু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে সব একসঙ্গে মিক্সিতে দিয়ে বেটে নিই। একটু একটু করে তো আর বাটা যায় না, তাই একসঙ্গে বেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে মশলাটা একবার কষাবো। আর পাশে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে জলটা ভালো করে একটু ফুটবে, যেহেতু এই মাছগুলো খুবই নরম মাছ। তার জন্য দিয়ে দিচ্ছি একটু জিরে ধনে ভেজে রাখা মশলা গুঁড়ো করা, ওটা একটু দিয়ে দিচ্ছি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কেননা লেবুর রসটা দিলে ভালো লাগে। আর একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম বেটের সঙ্গে। একটু এই মাছটা আর একটু টক টক লাগলে খুবই ভালো লাগে, তাই ওই টমেটোতে তো টক হয় না, তাই আমি মাছে একটু লেবু দিয়ে দিয়েছি, একটু পাতি লেবু দিয়ে দিয়েছি রস হালকা। একটু ঝাল ঝাল টক টক ভালো লাগবে মুখে, গরম প্রচণ্ড। তা মাছটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো যে রসুন ফোড়ন দিয়েছি, বুঝলে তো, রসুন ফোড়ন দিচ্ছি। আর এটা হলো কি, ওল কচুর ডাঁটা, ওল কচু ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম। এবার সেটা আবার নুন মাখিয়ে জল ঝরাতে, কেননা প্রচুর পরিমাণে জলে